নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ থেকে শুরু করলাম আরও একটি নতুন সিরিজ। WBSSC গ্রুপ সি গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স ও জিকে কোয়েশ্চেনের মক টেস্ট ক্লাস। তোমরা প্রত্যেকেই জানো WBSSC গ্রুপ সি ও গ্রুপ ডি যে এক্সামটি হবে তাতে মোট 15 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং 15 নম্বরের জিকে কোয়েশ্চেনের মধ্য থেকে কিন্তু প্রশ্ন আসছে। তো 30 নম্বরের প্রশ্নের জন্য কিন্তু এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো প্রতিদিন সন্ধ্যা 6টায় আমাদের ক্লাসটি শুরু হচ্ছে। তোমরা অবশ্যই ক্লাসটিকে রেগুলার দেখতে থাকো। প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্ন তোমাদের সাথে আমরা আলোচনা করব সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা কমন অবশ্যই পেয়ে যাবে কিন্তু এক্সামে। সেই কারণে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসগুলি প্রত্যেকটি ক্লাস কন্টিনিউ দেখতে থাকো। ক্লাস চলাকালীন তোমরা সঠিক উত্তর কি হবে আমাদের কমেন্টে অবশ্যই জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে দেখবে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশনও হয়ে যাবে এবং যে কোয়েশ্চেনগুলো তোমাদের ডাউট হচ্ছে সেই কোয়েশ্চেনগুলো কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই। 1 নম্বর প্রশ্ন দেখে নিই। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী হলো কোনটি? সঠিক উত্তর হবে অপশান সি, গোদাবরী। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রতিক কতজনকে সংসদ রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে? সংসদ রত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে মোট 17 জনকে। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের সব থেকে কম জনবহুল জেলা? সঠিক উত্তর হবে অপশন ডি, দিবাং উপত্যকা। নেক্সট প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখরের নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, গুরু শিখর। নেক্সট দেখি, নিম্নলিখিতগুলির মধ্যে কে 1935 সালে ভারত সরকার আইনকে দাসত্বের সনদ হিসাবে অভিমত দিয়েছেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, জওহরলাল নেহেরু। নেক্সট দেখি, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপর নাম হলো কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, জন কোম্পানি। এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছিল 1600 খ্রিস্টাব্দে আর এটির প্রতিষ্ঠা করেন জন ওয়াটসন। তো তার নাম অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরেকটি নাম হয়ে যাবে জন কোম্পানি। নেক্সট দেখি, তাহকিক ই হিন্দ নিচের কোন লেখকের লেখা? সঠিক উত্তর হবে অপশান সি, আল বেরুনির লেখা তাহকিক ই হিন্দ। তিনি সুলতান মাহমুদের সভাকবি ছিলেন। নেক্সট প্রশ্ন, ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি? সঠিক উত্তর হবে অপশান এ, জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। 1965 সালে এই ভারতের প্রথম সাহিত্য পুরস্কার অর্থাৎ জ্ঞানপীঠ পুরস্কারটি প্রদান করা হয় আর 2025 সালে এই জ্ঞানপীঠ পুরস্কারটি পেয়েছেন বিনোদ কুমার সুরান। নেক্সট দেখি, হিডাসপেসের বিখ্যাত যুদ্ধ আলেকজান্ডার এবং নিম্নলিখিত কোন ভারতীয় শাসকের মধ্যে হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রাজা পুরুর মধ্যে হয়েছিল। নেক্সট দেখি, বর্তমানে লোকসভায় নির্বাচিত প্রতিনিধির সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন বি, 543 জন। নেক্সট, নিচের কোনটি প্রত্যাবর্তনকারী বর্ষা ঋতুর সঠিক সময় পর্যায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অক্টোবর থেকে ডিসেম্বর মাস। নেক্সট দেখি, গোর্গাবুরু পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গোর্গাবুরুটি অবস্থিত পুরুলিয়া জেলায়। এটি অযোধ্যা পাহাড়ের একটি অংশ আর এই গোর্গাবুরুটি পাহাড়টি পুরুলিয়া জেলায় অবস্থিত। নেক্সট দেখি, নিচের কোনটি সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরা রেঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ হলো ধূপগড়। নেক্সট প্রশ্ন, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে ফিরে আসেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 1915 সালের 9 জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন। সেই কারণে এই 9 জানুয়ারি এই দিনটিকে প্রবাসী ভারতীয় দিবস হিসেবে বলা হয়। নেক্সট দেখি, কেশরী পত্রিকার সম্পাদক কে ছিলেন? কেশরী পত্রিকার সম্পাদক হলেন, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট দেখি, এনডিপি অর্থাৎ এর ফুল ফর্ম কি বা পূর্ণ রূপ কি? এনডিপি অর্থাৎ নেট ডোমেস্টিক প্রোডাক্ট। আরও কিছু রকম দেখে নিই, জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট,
জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনপিপি নেট ন্যাশনাল প্রোডাক্ট। দিল্লির কোন সুলতান আমির আল মুমিনির উপাধি ধারণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন দেখে নিই, ঋগ্বেদে কয়টি স্তোত্র নিয়ে আলোচনা করা হয়? ঋগ্বেদে মোট 1028টি স্তোত্র নিয়ে আলোচনা করা হয়। নেক্সট প্রশ্ন, নিচের কোন স্থানটি বিষুবরেখার কাছে অবস্থিত? সঠিক উত্তর হবে অপশন ডি পিগমেলিয়ন পয়েন্ট। এটি বিষুবরেখার কাছে অবস্থিত, 6°49' নর্থে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখি, জলের পিএইচের মান 7 হলে জলের প্রকৃতি কি হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি নিরপেক্ষ। নেক্সট, আল্লুরি সীতারাম রাজু নিচের কোন বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি রামপা আন্দোলনের সাথে তিনি যুক্ত ছিলেন। তো আল্লুরি সীতারাম রাজু, এই যে রামপা আন্দোলন, তো এটির ওপর ভিত্তি করেই RRR যে মুভিটি হয়েছে সেই মুভিটি কিন্তু তৈরি করা হয়েছে। নেক্সট দেখি, ভুল জোড়াটি চিহ্নিত করো। তো এই দিকে যেগুলি রয়েছে, প্রথমেই যেগুলি রয়েছে সেগুলি হলো কোলেরুর হ্রদ, এটি হ্রদ, উলার হ্রদ, চিল্কা হ্রদ, লোকটাক হ্রদ, এগুলি সবই হ্রদ। আর পাশে যেগুলি রয়েছে এগুলি হলো রাজ্য। তো কোন রাজ্যে অবস্থিত? কোলেরুর হ্রদ, এটি কিন্তু অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এখানে দেখো মহারাষ্ট্র লেখা রয়েছে, তাহলে প্রথমটি ভুল, কোলেরুর হ্রদ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। এটি গোদাবরী ও কৃষ্ণার বদ্বীপের মাঝে কিন্তু এই কোলেরুর হ্রদটি আছে। বাদ বাকি যে কটি আছে সবকটি কিন্তু ঠিক। তো এখানে ভুল জোড়াটি হয়ে যাবে অপশন এ। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকে কোয়েশ্চেন আনসারের মক টেস্ট ক্লাস নিয়ে। যাদের আজকের ক্লাসটি ভালো লেগেছে প্রত্যেকে ক্লাসটিকে একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটা অবশ্যই শেয়ার করে দাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টায় আমাদের ক্লাস চালু হয়ে যাচ্ছে। তোমরা অবশ্যই প্রত্যেক দিন আমাদের ক্লাসগুলিকে অবশ্যই ফলো করতে থাকো। প্রত্যেকটি ক্লাস তোমাদের জন্য ইম্পর্টেন্ট, সেই কারণে অবশ্যই শেষ পর্যন্ত প্রত্যেকটি ক্লাস তোমাদের দেখতে হবে। তাহলে চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, এইভাবে আমাদের পাশে থাকো। ধন্যবাদ।